बंदीपुर पंचायत इलाके में तृणमूल के आपसी गुटिया संघर्ष से बढ़ा तनाव, घायल 2। रणहा थाने की पुलिस पहुंची मौके पर। टेस्ट का नया फ्लेवर शुगर एंड स्पाइस अब टीटागढ़ में। पता शुगर एंड स्पाइस, बाज बगान मोड़, बीटी रोड, बंगला मस्जिद के सामने। बंदीपुर पंचायत में तृणमूल का गुटिया संघर्ष खुलकर सामने आया है। पंचायत समिति के उप प्रधान प्रसेनजीत साहा दलबल के साथ आए और पंचायत के पूर्व मुखिया तापस घोष के समर्थकों पर हमला कर दिया। गौरतलब है कि बंदीपुर पंचायत में लोगों को 100 दिनों के काम का पैसा देने के लिए मुख्यमंत्री के निर्देश पर मानविक सहायता केंद्र से लोगों को फॉर्म दिए जा रहे थे। आरोप है कि तभी पंचायत समिति के उप प्रधान प्रसेनजीत साहा दलबल के साथ आए और पूर्व प्रधान तापस घोष पर हमला कर दिया। ऐसी स्थिति में तापस घोष को बचाने आए स्थानीय युवक बिटुल मंडल को जमकर पीटा गया। आरोप ये भी है कि बंदूक के बाट की मार से उसका सिर फट गया। इसके बाद उसे उपचार के लिए प्राथमिक स्वास्थ्य केंद्र लाया गया। घटना को लेकर पंचायत के प्रधान और पूर्व प्रधान ने रेहड़ा थाने में शिकायत दर्ज कराई है। इस विषय में पूछने पर पंचायत समिति के उप प्रधान प्रसेनजीत साहा ने पूरी घटना की जानकारी में संलिप्तता से इनकार किया है। না ভুল কথা, আমাদের ওখানে 100 দিনের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সে আমাদের 100 দিনে যারা ভিকটিম 21 জনের টাকা ফর্ম ফিল আপ করার জন্য টাকা ফেরত দেওয়ার জন্য সব একটা ক্যাম্প করা হচ্ছে। আমাদের এমএলএ সাহেব এর আগেও এসেছিল, আজকেও এসছে, তিনি ছিল এখানে। এবার যেটা হয় আমরা জানি না, বাইরে আউটপাসছেন একটা সে ড্রিঙ্ক করেছিল শুনতে পারলাম, তাদের ঝামেলা। আমি কাউকে চিনি না, দুজন কাউকে চিনি না, তাই প্রশাসনের ব্যবস্থা নেবে। আমার জানা নেই এই সম্বন্ধে যে কি হয়েছে, কে অভিযোগ করলো, কি করলো। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমি ঝামেলা করেছি বা কী ছিলাম বা না ছিলাম? এমএলএ সাহেব ছিল এখানে, এমএলএ সাহেব নিজের তত্ত্বাবধানে সব 100 দিনের লোকের ভিকটিমদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সবাইকে দিয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। রাস্তার ঝামেলা রাস্তার ব্যাপার। আপনি কারোর জমিতে লোক বসিয়ে দিচ্ছেন? না, আমার একটা প্রবলেম হয়েছে। এখানে সিপিএম আমলে 30-40 বছর থেকে বসিয়েছিল, তা একটা ফ্যামিলি তারা দীর্ঘদিন 20 বছর এখানে থাকে না, তাদের 2 কাঠা জমি, তার পিছনে একটুখানি ভেসলাইন জমি ছিল। আমাদের পাড়ায় তারা যাদের বসানো হয়েছে 5-3 ঘর দিয়ে, তার এলাকার লোক, ক্লাবের লোক, তারা মিটিং করে বসিয়েছে। আমাকে বলেছে একটু হেল্প করে দিতে, তা আমি তাদের টিন বাস কিনে সেই গরিব মানুষটাকে তাদের ঘর করে দিয়েছি, তার জমি ছেড়ে। সে এখন বলছে যে তার জমি, কিন্তু তার নামে পাট্টাও নেই, তার নামে দলিলও নেই, সরকারি জমি। সে আমার যেরকম জানা, কারণ আমি ওখানকার বাসিন্দা। কিন্তু এমএলএ সাহেব বলেছে এফআইআর করা হোক। এবার যারা মারপিট করে তাদের ব্যবহার করে, আপনার দলবলের বিরুদ্ধে? আমার সাথে দলবল, আপনি ফুটেজ দেখান যে আমার কোন দলবল আছে। যারা মারপিট করেছে তারাও এলাকারই ছেলে। কারা ছিলেন আপনি? না, আমি তাদের চিনি না। আমি ওখানে ছিলাম, অ্যাক্সিডেন্ট কাজে লোকের ভিড় ছিল, এমএলএ সাহেবও ছিল। যারা আহত হয়েছে তারা হসপিটালে দাঁড়িয়ে প্রকাশ্যে তোমার নাম করে বলেছে, একদম আমার নাম করে অনেক কিছু বলতে হয়, সেটা না, তোমার নাম করে বলেছে, কিন্তু এর তত্ত্বাবধানে হয়েছে। এই আগেও এরকম ধরনের মারধরের ঘটনা ঘটেছে এবং পিস্তল নিয়ে আসার অভিযোগও করেছে আপনারা। বারবার আপনার নামটা কেন জড়ানো? সে তো ওখানে ক্যামেরা আছে, পুলিশ প্রশাসন আছে, প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসন বুঝবে। এখানে আমাদের কিছু বলার নেই, আমার এখানে কিছু বলারই নেই। আমি তো ছিলাম না, আমি জানি না বিষয়টা। আমি এসব নিয়ে রাস্তায় মধ্যমাতালে মারপিটে আমার কি ইন্টারেস্ট আছে? আমার পঞ্চায়েতের ভিতরে হয়নি, আমার ক্যাম্পের ভিতরে হয়নি। বিধায়কের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমার তো বিধায়ক আমার সাথেই ছিল, আমি একটা অনুষ্ঠান বাড়িতে ছিলাম, আপনাদের বললাম। হ্যাঁ, সব বলছে, বিধায়ক বললো তা প্রশাসন স্টেপ নেবে, যে মেরেছে বা যে ইঞ্জুরি আছে তাদের পাট, আমাদের কোনো পাট নেই। ঘটনা পঞ্চায়েতে আজকে 100 দিনের কাজের ব্যাপার নিয়ে, একটা টাকার ব্যাপার নিয়ে মিটিংটা ছিল। আজকে এমএলএ এসেছিল, এমএলএকে একজন একটা কমপ্লেন জানিয়েছিল। যে কমপ্লেনটা হচ্ছে একজনের পাট্টা দলিল ছিল, দলিলটা উনি বসবাস করতো, ওনার কাছ থেকে উপপ্রদান কেটে নিয়ে অন্য কাউকে বসবাস করার জন্য করতে দিয়েছিল। তাই এমএলএ সামনে বলে দিয়ে গিয়েছে যে এটাই, যে যে দখলে আছে জমি সেই পাবে জমি, এখানে কেউ অন্য কেউ জমিতে মাথা ঘামাবে না। তাই একজন পাশ থেকে বলছিল, তাকে বলা হচ্ছে আমাদের এমএলএ সাহেব, উনি বললো যে তোমার যদি অত দেওয়া লাগে তাহলে তুমি 2 কাঠা জমি দাও, তুমি কেন অন্য জমিটা অন্যকে করতে যাচ্ছে কেন? তাই এই নিয়ে কথা হতে এমএলএ সাহেব চলে গেল ওখান থেকে। যাওয়ার পর থেকে আমাদের প্রধানের সামনে আমাদের যে এক্স প্রধান ছিল তাকে ধাক্কাধুক্কি করছিল, তখন আমরা কথা ধরতে গেছি, তখনই মারামারি শুরু হয়ে গেছে। মারামারিটা আমি কথা ধরেছি, আমাকে মারতে গিয়ে ইটটা মাথা দাঁড় লেগে গেছে। ইটটা কতটা ভীতি সন্তুষ্ট, কতটা লেগেছে? অনেক ভয় আশঙ্কাতে আছি আমরা। ও তো ক্রিমিনাল, ও তো যখন তখন ঝাঁকুচি করতে পারে, ও তো ক্রিমিনাল। এমনকি এরকম বলেছে, আমরা শুনলাম ওখানে, যে আমি এমএলএ কথা মানি না। এমএলএ কে বলেছে এটা? উপপ্রধান আছে, উপপ্রধান বলছে, প্রসেনজিৎ সাহা বলছে এমএলএ কে? এমএলএ কে আমি চিনি না।
এমএলএর কথা চলবে না এখন। আমি যাকে দেবো দখল, সে দখলদারিতে বসবে। আমি যাকে দখলদারিতে দেবো, সে দখলদারিতে বসবে। আজকে কি ঘটনা ঘটেছিল? ঘটনা করছে আজকে আমাদের একটা ক্যাম্প চলছিল, এটা 100 দিনের লেবারদের যে ক্যাম্পটা চলছিল, সেই ক্যাম্পে আজকে পরিদর্শন করতে এসেছিলেন। এর আগে 18 তারিখেও এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদ দপ্তর মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আজকেও উনি এসছেন। এবার প্রধানের কাছে একজন 2-3 জন মহিলা একটা কমপ্লেন নিয়ে এসেছিল। প্রধান, আমরা কেউ জানি না এটা, প্রধান তখন বললো আজকে তো আমাদের মন্ত্রী আসবেন, আপনার সাথে ওনাদের কথা বলে দেবো, ওনাকে যা জানানোর জানাবেন। সেই কমপ্লেন করতে মানে প্রধান ওনাদেরকে নিয়ে যায়, মন্ত্রীর সঙ্গে কথা বলেন। কথা বলার পর মন্ত্রী ব্যাপারটা দেখেন, দীর্ঘ 35 বছর ধরে ওখানে বসবাস করছে এবং তার জমির ট্যাক্স কাটানো আছে, জমির সাইড প্ল্যান রয়েছে, সব রয়েছে। তাদের জমির মধ্যে আমাদের উপপ্রধান প্রসেনজিৎ শাহ নাকি ওদের কথা অনুযায়ী, আমি সেখানে স্পটে এখনও যাইনি, আমাকে দায়িত্ব দিয়ে গেছেন রিপোর্ট দেওয়ার জন্যে, ওদের কথা ওদের হাফ কাটার ওপর জমি দখল করে একজনকে বসিয়ে দিয়েছে। আমাদের মন্ত্রী সাহেব পরিষ্কার বলে গেছে ও 2 কাঠা জমির ওপর কেউ যেন না ঢোকে। আমি তাপসকে দায়িত্ব দিয়ে গেলাম, প্রধান সঙ্গে থাকে, উপপ্রধান সঙ্গে দেখে আমাকে রিপোর্ট দেবে, প্রয়োজনে আমি সেখানে যাব। আমি যতক্ষণ না যাব ওর উপর, ওই জমির ওপর কেউ যেন না যায়। বলে যাওয়ার পর উনি যেই বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে উপপ্রধানের স্কিম করা, আমার যা মনে হলো স্কিম করা, ওর অনুগামীরা এই বিটুল বলে ছেলেটির ওপর থানিট দিয়ে মারে, থানিট দিয়ে। আমি যখন বলি যে এই কাজটা করলি কেন তোরা, আজকে ছেলেটি মসজিদের দায়িত্ব খেয়ে নিত, তখন আমার আরেক মেম্বার পঞ্চায়েতের, ওর বাবা আলাউদ্দিন পুরকায়েত আমার সঙ্গে চড়াওয়া হয়, সবাই ছিল, ব্যাপারটাকে সরিয়ে দেয়। আমি মাননীয় মন্ত্রীকে ফোন করে সব জানাই, জানানোর পর উনি আমাকে যেটা বললেন যে তাপস তুমি এক্ষুনি ওকে নিয়ে হসপিটালে গিয়ে একটা এফআইআর করে এসো, তারপর আমি দেখছি। এই পর্যন্ত কথা, এটা একটা টোটাল গেম প্ল্যান করে এই জিনিসটা হয়েছে। এর তীব্র বিরোধিতা করি, এই নোংরামোর আমরা তীব্র বিরোধিতা করি। স্যার যখন দায়িত্ব দিয়ে গেছে, মাননীয় মন্ত্রী যখন দায়িত্ব দিয়ে গেছে আমরা রিপোর্ট দেবো, এরপর রিপোর্টের ভিত্তিতে উনি যেটা করবেন, উনি বলছেন আমি নিজে আসবো ওখানে, সেরকম হলে দেখে তারপর যা করার আমি করব। তারপরে এই ঘটনা ঘটাতে আমরা নিজেরাই শঙ্কিত, এরকম ঘটনা ঘটলো। অভিযোগ বলতে আমার যিনি আছেন মেম্বার আছেন, ওর ছেলে আলাউদ্দিন পুরকায়েতের ছেলে আন্তু, ডাকনাম আন্তু, ভালো নাম আমি জানি না, মানে ওনার আমার কাছে এসেছিল, এসে বলে যে এরকমভাবে আমার 2 কাঠা জমি আছে, সেখানে হচ্ছে আমি থাকি, 35 বছর ধরে থাকি। তাই এবার হাফ কাটার মধ্যে অন্য একজনকে বাড়ি করে দিয়েছে আমাদের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। সেই নিয়ে বাড়িটা মানে ভেসলেন আগে থাকতে মানে ছিল। কতদিন আগে বাড়িটা করেছে তো মনে হয় 35 এই হচ্ছে সমস্যাটা। উনি আমার কাছে এসেছিল, আমি ঠিক আছে যে বিধায়ক আসবে আজকে, আপনি ওইখানে কথাগুলো আপনার সমস্যাগুলো বলবেন। তা উনি সেখানে বলতে গেছে, তা স্যার বলেছে যে যদি অত সমস্যা থাকে তার কেউ যে কমপ্লেন করছে, যে বলছে যে তার বাড়ি থেকে জায়গা দিই ওনাদের থাকার জন্য, তা স্যার তো বলে গেল ওগুলো যা বলার পরে যাওয়ার পরেই মানে ঝামেলা সৃষ্টি করছে। আমি না করছি, চিল্লাচ্ছি, কোনো কথা শুনছে না, উল্টে আমাদের মেম্বার আলাউদ্দিন পুরকায়েতের ছেলে মানে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং আলাউদ্দিন আমাকে ধাক্কাধাক্কি করেছে। স্পেসিফিক অভিযোগ বলো, কার প্রতি বলো না, 3 জনের প্রতি বলো। মেম্বার হচ্ছে আলাউদ্দিন পুরকায়েত, ওনার ছেলে আন্তু আর উপপ্রধান। না গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই, সবই ব্যাপারটা হয়ে গেছে, ওটা জোর করে বসিয়েছে। যারা দীর্ঘদিন ধরে বসে আছে ওখানে 35 বছর ধরে, তারা ওনার কাছে এসছেন প্রথমে, উনি স্যারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন এবং সেখানে প্রচুর মানুষজন ছিল, আমাদের ক্যাম্প চলছিল। স্যার দার্থহীন ভাষায় বলে গেছেন যে ও 2 কাঠা জমির ওপর কেউ যেন পা না দেয়। আর এমন কি আজকে ওরা ট্যাক্স কাটতে যাচ্ছে, সেই ট্যাক্সটা পর্যন্ত কাটতে দিচ্ছে না উপপ্রধান, যে ট্যাক্সটা কাটে বাবু, সে বলছে আমি ট্যাক্স কাটতে পারবো না, উপপ্রধানকে জিজ্ঞেস, তো উপপ্রধানের ট্যাক্স বলে দেবে যে ট্যাক্স কাটবে না, আমি তো বলবো যে কি হবে না হবে, সেইটা পর্যন্ত করতে দিচ্ছে না। আমি যদি ট্যাক্স না কাটলে আমি ওনার বিরুদ্ধে যা স্টেপ নেব। लोकवार्ता न्यूज के लिए खरदा से सुबीर दे की रिपोर्ट। गिफ्ट हाउस हमारे यहाँ सभी प्रकार के कॉस्मेटिक पार्लर के सामान, इमिटेशन ज्वेलरी और आपकी पसंदीदा उपहार के सामान किफायती दामों पर उपलब्ध हैं। हमारा पता पीके विश्वास रोड, खड़दहा।